আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের সঙ্গে আছে আমি তুষার। সুপ্রিয় দর্শক, আমি তো আগেই বলছিলাম যে নিমাইজ্ঞা গৌতম সাহা সম্পর্কে আমি অনেক আগেই বলছিলাম। হ্যাঁ, এই গৌতম সাহা হচ্ছে নারী পাচারকারী, বুঝছেন? মানে এই গৌতম সাহা এরকম কোনো বাজে কাজ নাই যে এই গৌতম সাহা করে না। গৌতম সাহার প্রধান কাজ হচ্ছে কি জানেন? মেয়ের ব্যবসা। হয় বিভিন্ন জায়গায় মেয়েদের দালালি করে। হ্যাঁ, বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী যারা আছে, বাংলাদেশের বড় বড় যারা অবস্থানে যারা আছে, তাদের তো খাদ্যান্না স্বভাব বেশি, বুঝেন না? তারা আসলে খাইতে চায়, তারা আসলে বউকেও করবে, তারপর তারা বান্দিরও করবে, বুঝছেন? তারা বউকেও করবে, বান্দিরও করবে। ওই সমস্ত মেন্টালিটির মানুষরা তারা আসলে গৌতম সাহার সাথে যোগাযোগ করে। গৌতম সাহার সাথে যোগাযোগ করার পরে তারা আসলে একটা গ্রিন সিগন্যাল পায়। একটা গ্রিন সিগন্যাল পায়। গৌতম সাহা তাদেরকে আসলে টাকার অফার করে যে মানে তাকে তোমাকে আমি দেবো, তুমি এত টাকা দিবা, তারপর তুমি মানে যে রুম ডেট করো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, গৌতম সাহার সাথে যোগাযোগটা প্রথম করে। হ্যাঁ, এটা হচ্ছে গৌতম সাহার কাজ। হ্যাঁ, তো গৌতম সাহার কিন্তু ইন্ডাস্ট্রির সাথে, ঢালিউড ইন্ডাস্ট্রির সাথে গৌতম সাহার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, গৌতম সাহা যে একজন আছে তাকে আসলে ব্যান করে দেওয়া হয়েছে। এক সময় ছিল, কিন্তু তাকে পরবর্তীতে তাকে এই ধরনের নিউজ পাওয়ার পরে এই ধরনের সব কিছু তারা আসলে কালেক্ট করেছে যে কে কীরকম। তো ওইটা আসলে তীব্র লেভেলের। গৌতম সাহা হচ্ছে নিমেজ্ঞা, গৌতম সাহা হচ্ছে তীব্র লেভেলের, বুঝছেন? এমনি নিমেজ্ঞা অবস্থায় থাকে। তো সে তীব্র লেভেলের আর কি, সেই লেভেলের। এটা জানার পরে ঢালিউড ইন্ডাস্ট্রির হত্যাকর্তা যারা আছে তাকে আসলে বয়কট করেছে, তাকে আজীবনের বয়কট করেছে। সে আসলে ইন্ডাস্ট্রির কেউ না বর্তমানে, ওকে? সে ইন্ডাস্ট্রির পরীক্ষিত কোনো কোরিওগ্রাফার নয়, ইন্ডাস্ট্রির স্বাক্ষরিত কোনো কোরিওগ্রাফার নয়, ওকে? তো সে অপুদের সাথে কাজ করতে গেল। তো সে অপুদিকে অনেক অফার করছে, অনেকে ঢালিউড কিং অপু বিশ্বাসের কে আসলে অফার করছে যে অপুর সাথে আমি রুম ডেট করবো, গৌতম শাহ তোমাকে টাকা দেবো। তো তখন গৌতম শাহ তো রাজি হয়ে যায়। তখন গৌতম শাহ অপুদের কাছে বলে যে অপু বিশ্বাস, যে অপু এরকম অফার আসছে, তুমি করবা কিনা? অনেক টাকা পাইবা, টাকার এখানে টাকার বিষয় অনেক টাকা। হ্যাঁ, টাকার কোনো অভাব হবে না। তখন ঢালিউড কিং অপু বিশ্বাস এই ধরনের কাজে রাজি হয় নাই। গৌতম শাহকে না বলে দিয়েছেন, এক্সের না, না তো নাই। তখন গৌতম সাহা এই ঢালিউড কিং অপু বিশ্বাসের মনোভাব বুঝে ঢালিউড কিং অপু বিশ্বাসের কাছ থেকে সে দূরে সরে গেছে। এবং ঢালিউড কিং অপু বিশ্বাসও তার চরিত্র দেখে, যাকে সে একটা বড় দাদা হিসাবে জানতো, সেই গৌতম সাহাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কারণ কোনো চরিত্রহীন ব্যক্তি আমার দাদা হতে পারে না। হ্যাঁ, তো ঢালিউড কিং অপু বিশ্বাস তাকে ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়েছে। তারপর তারপর পরকীয়া রানী বুবলির সাথে গৌতম সাহার সম্পর্ক হয়ে যায়, বুঝছেন? কারণ বুবলি তো এই ধরনের মানুষই, বুবলি তো বেড শেয়ার করার মানুষই। তারপর বুবলির সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। বুবলিকে সে আসলে বিভিন্ন মানুষের খাটে নিয়ে যায়। বুবলির কাছে অফার আসে, টাকার অঙ্ক যায়। তারপর মনে করে যে বুবলি কাজ করে, সে তাকে একটা রেভিনিউ দেয়। তো সেটা সে রাজি হয়ে যায়। তো বুবলির সাথে সে এই অবস্থায় সে আছে। হ্যাঁ, তো মিলি সুলতানা যা বলছে মিলি সুলতানা যা বলছে এই কথাগুলো 100% সত্য, বুঝছেন? মিলি সুলতানা কিন্তু না বুঝে কথাগুলো বলে নাই। যে কথাগুলো মিলি সুলতানা বলছে 100% সত্য। মিলি সুলতানা আপু, আপনাকে ধন্যবাদ। এই ধরনের একটা নিউজ আপনার সামনে নিয়ে আসছেন। আপনার সাথে আমরা সহমত পোষণ করছি। হ্যাঁ, আগে তো মনে করেন অনেকে যে হইলেও হইতে পারে, না হইলে, যারা কনফিউজ ছিল তাদের মনোভাবটা বাইকে দিচ্ছেন আপু। আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি আমার পক্ষ থেকে মিলি সুলতানা আপুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আরও চাই যে বুবলির কুকর্ম, নিমাইজ্ঞা গৌতম সাহার কুকর্ম আপনি আরও সমাজের সামনে ফাঁস করে দিন। তারা বেশি বাড়ছে আপু, বুঝছেন? তারা এমন পারা পারছে, তারা সোশ্যাল মিডিয়াটাকে একটা নোংরা পর্যায়ে নিয়ে গেছে, তারা ঢালিউড ইন্ডাস্ট্রিকে একটা নোংরা পর্যায়ে নিয়ে গেছে। হ্যাঁ, মানে বুবলি আসার পরে, বুবলি যখন গৌতম শাহর সাথে মনে করেন যে মিলে গেছে, হ্যাঁ, গৌতম শাহ বুবলি যখন একসাথে কাজ করে, তখন ইন্ডাস্ট্রি আসলে আর ইন্ডাস্ট্রি নাই, বুঝছেন? মানে ইন্ডাস্ট্রির দিকে তাকিয়ে মানুষ আসলে থুতু ফালায়, এরকম অবস্থায় হয়ে গেছে ইন্ডাস্ট্রি। তো তাদের ক্যারেক্টার ভালো নয়, তাদেরকে আসলে সমস্ত জায়গা থেকে বয়কট করে দিয়েছে। যে বুবলি তো খাজিনা স্বভাবের, বুঝেন না? তো বুবলি গৌতম সার সাথে আছে, সারা জীবনে আমার মনে হয় যে থাকবো। কারণ বুবলি টাকা পাইতেছে, বুবলি চামড়ার গন্ধ খাওয়ায়, নিমাইজ্ঞা গৌতম শাহ দালালি করে, দালাল শাহ দালালি করে। আর মনে করেন যে বুবলি চামড়ার গন্ধ খাওয়ায়, এক একটা করে ফ্যাট তোলায়, আর সাকিবের নামে চালা দিতেছে, বুঝেন না? এই ধরনের একটা অবস্থায় বাংলাদেশটা রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, বুবলি রয়েছে, নিমাইজ্ঞা গৌতম শাহ রয়েছে। আর তারা চায় অপবিশ্বাসকে আসলে সোশ্যাল মিডিয়া থেকে, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে আসলে দাপকি দিয়ে
দিয়ে দিতে আর কি। অপু বিশ্বাস যে একটা বট গাছ, মানে 20 বছরের পুরনো একটা বট গাছ, এটাকে তো ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবো না, এটা তো অনেকে জানে না, তারা জানে না, বুঝেন না? তো এটাই আর কি। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার সাথে ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ। এবং মিলি সুলতানা আপু যে কথাগুলো বলেছে এটার সাথে কি আপনারা একমত যদি হন তাহলে আমার কমেন্টে মিলি সুলতানা আপুকে একটা ধন্যবাদ জানিয়ে দেবেন। ওকে, আসসালামু আলাইকুম। আর মিলি সুলতানা আপুকে মেনশন করবেন সবাই। আসসালামু আলাইকুম।